সরকারের মৃত্যুদায় আবার কে নেয়? তার কারণ জলাভূমি যে বুঝিয়ে গোডাউন করা, মাল্টি স্টোরেজ করা, আপনাদের জানা প্রয়োজন যে ল্যান্ড কনভার্সন একটা আইন আছে। অর্থাৎ আমার যদি কৃষি জমি থাকে, মৎস্য চাষের জমি থাকে, পুকুর থাকে, জলাজমি প্রথম কথা ভরাট করতে পারবে। এবার তুমি যদি ভরাটও করতে হয় তাহলে আপনাকে ল্যান্ড কনভার্সন করাতে হবে। কমার্শিয়াল হিসাবে করাচ্ছেন না বাস্তু হিসাবে করাচ্ছেন, এটা আইন। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিস্তীর্ণ জলাশয়কে অবৈধভাবে ইললিগাল কনস্ট্রাকশন করে যে বড় বড় বিল্ডিং বানিয়ে গোডাউন হিসাবে ভাড়া দেওয়া হয়েছে, আমরা জানতে চাই এর পারমিশনকে দিলেন, ট্রেড লাইসেন্সকে দিলেন, ফায়ার লাইসেন্সকে দিলেন। ডিজি ফায়ার বলছেন ফায়ার অডিট হয় না, তাহলে ড্রাইভার কার? তাহলে দমকল মন্ত্রী। এবার পুরো সরকারটাই এমনভাবে চলছে যেখানে প্রশাসনিক রাস আলগা হয়ে গেছে, আর কেউ কারুর খোঁজ রাখছেন না। আপনি ভাবুন আরবানা, যে আরবানার মতো একটা বিত্তশালী লোকেরা, প্রভাবশালী লোকেরা, ধনবান লোকেরা সেখানে থাকেন, সিনেমা আর্টিস্টরা থাকেন, তারই প্রদীপের তলায় অন্ধকার, তারই পাশেই এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডতে 8 জন মারা গেলে 23 জন নিখোঁজ না, তাদের ডেড বডিকে লোপাট করে দেওয়া হয়েছে। তাই এবার থাকবেন কেন, তো আমরা জিজ্ঞেস করবো সরকারেরই তো লুক আফটার করা হয়। সরকার কী করছেন? তারই তো ওখানকার পঞ্চায়েতের মেম্বার অফ পার্লামেন্ট, সরকারটা কাজ চলছে। তার মানে কি সরকার পুরো মাত্রায় তার যে প্রশাসনিক যে রাস সেটা আলগা হয়ে গিয়েছে, সরকার আর কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা কি কথা? ইডি অফিসে প্রয়োজনে মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছে, আর এখানে এতজন মানুষ মারা যাওয়ার পরও দৌড়ে যেতে পারছেন না কেন? বিরোধী দলনেতা বলেছেন ম্যানমেড অগ্নিকাণ্ড। তাহলে আমার প্রশ্ন, ম্যানমেড অগ্নিকাণ্ড হলে আপনি বিরোধী দলনেতা হিসাবে এই যে জলাজমি ভরাট করে দেওয়া হচ্ছে, আপনি বিধানসভায় একদিনও কেন প্রশ্ন করেননি? আচ্ছা, এই যে ম্যানমেড অগ্নিকাণ্ড হলো, এই অগ্নিকাণ্ডে পেট্রোল ডিজেলটা কে নিয়ে এলো কেন করে, আর কে দেশলাই কাঠিটা জ্বালালো? এটা কি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মিলে করেছে? তার কারণ বাইনারি পলিটিক্সের জন্য, যে সারাদিন আপনারা ওই নিয়েই প্রশ্ন করবেন, তাহলে টিভির চ্যানেলে বিভিন্ন পর্দায় তাহলে তৃণমূল এবং বিজেপি বিদ্যমান থাকবে, আর বাকিদের তাদের আর কোনো আলোচনাই হবে না, অন্য কোনো সমস্যা আলোচনা হবে না। এটা আমরা জানি। অ্যাকচুয়ালি ব্যাপার ঠিকই বলেছে, কারণ বন্ধু থাকলেই বেশি করে মোকাবিলা করা যায়, শত্রু থাকলে কাছাকাছি আসে না কেউ। কংগ্রেস ছাড়া বিজেপি আরএসএসের যে বিচারধারা, তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবর্ষে অন্য কোনো রাজনৈতিক দল সবাই বন্ধুত্ব করছে। এই শহীদ মিনার তার ইতিহাসের সাক্ষী, কেউ বাদ নেই।